আজ আমরা ডুব দেব এমন এক জীবনে যা আমাদের কল্পনার বাইরে, যেখানে 140 জন মানুষ 3 মাস ধরে কাটিয়ে দেয় সমুদ্রের গভীরে, পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক অদৃশ্য জগতে। কোনো জানালা নেই, নেই সূর্যের আলো, নেই তাজা বাতাস। তারা এমন এক গোপন জীবনের অংশ যা সত্যিই শ্বাসরুদ্ধকর। গুয়ামের দিগন্তে অস্তগামী সূর্য দেখেই তাদের যাত্রা শুরু হয়। 12 মিনিটের মধ্যেই সে আলো স্মৃতি হয়ে যায়। শেষবার পরিবারকে ভালোবাসি বলার সুযোগ, বাচ্চাদের শেষ ছবি, এরপর সব ফোন চলে যায় একটি লক বক্সে। ধাতব শব্দে বন্ধ হয়ে যায় 30 ইঞ্চি মোটা হ্যাচ। বাইরের পৃথিবী অদৃশ্য হয়ে যায়। শুরু হয় স্বেচ্ছামূলক এক অন্তরীণ জীবন। ফ্লোরোসেন্ট আলোর 24 ঘন্টায় জ্বলতে থাকে, কারণ এখানে দিন বা রাতের কোনো অস্তিত্ব নেই। সময় মাপা হয় শুধু ডিউটি রোস্টার আর খাবারের সময়সূচি দিয়ে। পানিতে নেমে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহের আরামের মধ্যে একটি হলো খাবার। সাবমেরিনে 90 দিনের রসদ থাকে, প্রায় 15,000 পাউন্ড হিমায়িত মাংস, 1,200 পাউন্ড কফি এবং 800 ডজন ডিম। তাজা সবজি যেমন 400 পাউন্ড লেটুস এবং 300 পাউন্ড টমেটো সাবমেরিনের সবচেয়ে শীতল জায়গায় রাখা হয়। তারা জানে 2 সপ্তাহের বেশি তাজা সবজি টেকে না। সাবমেরিনের রান্নাঘর একটি ছোট ফুড ট্রাকের চেয়েও ছোট, মাত্র 10 বাই 14 ফুট। এইটুকু জায়গাতেই 140 জন মানুষের জন্য প্রতিদিন 4 বেলা খাবার তৈরি হয়। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এবং মিডরেটস অর্থাৎ মধ্যরাতের খাবার। সাবমেরিনে 3টি টয়লেট আর 2টো শাওয়ার 140 জন মানুষের জন্য। এর চেয়েও ভয়ঙ্কর হলো এই টয়লেটগুলো বিস্ফোরিত হতে পারে যদি ভুল ভালভ খোলা হয়। এটি একটি জটিল প্রক্রিয়া, যার জন্য নতুন নাবিকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। শাওয়ারের রুটিনও অদ্ভুত। 30 সেকেন্ড ভেজা, সাবান মাখা, তারপর আরও 30 সেকেন্ড ধোয়ার জন্য। 2 মাস পর যখন ক্যাপ্টেন সাইলেন্ট রানিংয়ের নির্দেশ দেন, তখন 48 ঘন্টার জন্য সাবমেরিনকে সম্পূর্ণ অদৃশ্য থাকতে হয়। এর মানে কোনো টয়লেট ফ্লাশ করা যাবে না, কোনো শাওয়ার নেওয়া যাবে না, লন্ড্রি বন্ধ, রান্নাঘরে গরম খাবার তৈরি হবে না, এমনকি একটি রেঞ্চের শব্দ তাদের অবস্থান ফাঁস করে দিতে পারে। এই সময়ে গন্ধ অসহ্য হয়ে ওঠে, বাতাস ভারী হয়ে যায় কার্বন ডাই অক্সাইডে। 45 দিন পর সাবমেরিনটি পরিণত হয় বিশ্বের সবচেয়ে অদ্ভুত পার্টি ভেনিউতে। এটি হাফওয়ে নাইট, সাবমেরিনের একমাত্র অফিসিয়াল ছুটি। এই রাতে সামরিক পদমর্যাদা উল্টে যায়। জুনিয়র নাবিকরা অফিসারদের মুখে পাই ছুঁড়ে মারার সুযোগ পায়, যা ক্রু বিনোদন তহবিলের জন্য নিলামে ওঠে। সবচেয়ে ভালো খাবার পরিবেশন করা হয়, লবস্টার টেল এবং নিউ ইয়র্ক স্ট্রিপ স্টেক। অফিসাররা নাবিকদের খাবার পরিবেশন করে পুরনো প্রথা মেনে। তারপর খোলা হয় হাফওয়ে বক্স, যা পরিবার থেকে পাঠানো হয়। তাতে হাতে লেখা চিঠি, প্রিয়জনের ছবি বা ছোট উপহার থাকে। এই রাতে একজন সাধারণ নাবিক ক্যাপ্টেনের আসনে বসে, এমনকি একদিনের জন্য ক্যাপ্টেন হওয়ার সুযোগও পায় নিলামের মাধ্যমে। এটি মনোবল বাড়ানোর এক অসাধারণ উপায়। দিনের পর দিন 3 জন নাবিক একটি বিছানায় ব্যবহার করে পালা গড়ে ঘুমায়। একে বলা হট বাঙ্কিং। তাদের থাকার জায়গা কফিনের চেয়েও ছোট, মাত্র 6 ফুট লম্বা, 2 ফুট চওড়া এবং 18 ইঞ্চি উঁচু। একমাত্র একটি পাতলা পর্দা তাদের গোপনীয়তা দেয়। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে এক উপহাসে পরিণত হয়। রেডিও রুমে মাসে একবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, ফ্যামিলি গ্রামস। বাড়ি থেকে 40 শব্দের বার্তা, যা গত 30 দিনের সব খবর বহন করে। খারাপ খবর সেন্সর করা হয়, কোনো মৃত্যু, বিবাহ বিচ্ছেদ বা দুর্ঘটনার কথা জানানো যায় না। এই সংক্ষিপ্ত বার্তাগুলো নাবিকরা বারবার পড়ে, প্রতিটি শব্দ বিশ্লেষণ করে। 180 দিন পর ইউএসএস ওকলাহোমা প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে ওঠে। পেরিস্কোপ দিয়ে প্রথমবার প্রাকৃতিক আলো প্রবেশ করে। হ্যাচ খুললে সবাই একসঙ্গে তাজা বাতাসের ঘ্রাণ নেয়। 6 মাস ধরে রাসায়নিকভাবে পরিশুদ্ধ ধাতব গন্ধযুক্ত বাতাসের পর সমুদ্রের আসল বাতাস তাদের কাছে অমৃত মনে হয়। অনেকে অক্সিজেনের কারণে মাথা ঘোরার অভিজ্ঞতা করেন। 6 মাস দিগন্তহীন থাকার জন্য সবার কানের সমস্যা হয়, অনেকে বমি করার উপক্রম হয়। সূর্যের আলো তাদের চোখ জ্বালায়, ত্বক ফ্যাকাশে হয়ে যায়। সেলফোন চালু করার সাথে সাথে 6 মাসের টেক্সট, ইমেল আর মিসড কলের বন্যা শুরু হয়। বিশ্ব তাদের অনুপস্থিতিতে ঘুরে চলেছে। সাবমেরিনের ভিতরে তাদের জীবন যেন এক ভিন্ন মহাবিশ্ব। এটাই ছিল সাবমেরিন নাবিকদের অদৃশ্য জগতের ভেতরের গল্প, এক অবিশ্বাস্য আত্মত্যাগ, সহনশীলতা এবং একতার গল্প। দ্য রিভিল মাস্টারের সাথে থাকুন এমন আরও অজানা রহস্য উন্মোচন করতে। ভালো থাকবেন।